নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত মনের মতন অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, তিনি এত সুন্দর প্রেডিকশন করছেন, যার প্রেডিকশন কথা বলে। হ্যাঁ বন্ধুরা, তার প্রেডিকশন শুনে আপনারা মুগ্ধ হয়ে যাচ্ছেন যে কিভাবে স্টুডিও থেকে আপনাদের সম্বন্ধে উনি কিন্তু অনায়াসে সুন্দরভাবে বলে দিচ্ছেন। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিটা উনি অত্যন্ত সুন্দরভাবে অধ্যয়ন করেছেন এবং করছেন, এবং বহু বছর ধরে তিনি প্র্যাকটিস করছেন। পাশাপাশি তার সঙ্গে রয়েছে তন্ত্র, তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে, যার জন্য তার কাছে যারা আসছেন তারা কিন্তু রেজাল্টটা অত্যন্ত ভালো পাচ্ছেন। আপনার বাচ্চাটিকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে জানবো, সুন্দরভাবে বুঝবো, এবং আমার জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আমি মুক্ত হব, আপনারা অনায়াসে চলে আসবেন অ্যাস্ট্রো পম্পার কাছে। আমি একটু বলে দিচ্ছি, জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024 অ্যাস্ট্রো পম্পা, যিনি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার তো বটেই, পাশাপাশি পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ এবং তন্ত্রবিদ। এই এতগুলো জিনিস তার মধ্যে থাকার জন্য তিনি কিন্তু যে কোনো সমস্যার সমাধানে সিদ্ধহস্ত বা সিদ্ধহস্তা। অবশ্যই আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রো পম্পাকে। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, সকলকে প্রণাম। দেখো, ইতিমধ্যে কিন্তু এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছে, তার কারণ তুমি এত সুন্দরভাবে প্রেডিকশন করো, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দাও, এবং যারা প্রান্তে থাকেন তারাও কিন্তু ভীষণ অ্যাপ্রিসিয়েট করছেন প্রোগ্রামটা, যে আমাদের খুব ভালো লাগছে, তার কারণ তোমার প্রেডিকশন। হ্যাঁ দেখো, মানুষকে যদি আমি বোঝাতে না পারি, দুমদাম বলে দেবো এই লাগবে সেই লাগবে, কেন তারা নেবেন? আগে বোঝাতে হবে। আমার সেই বোঝানোর আমার এডুকেশনটা আছে আছে, একদমই তাই, এবং তার জন্যই তোমার প্রেডিকশন কিন্তু কথা বলে। তো আজকে আমরা একটু মাঙ্গলিক দোষ নিয়ে শুনবো, বা মাঙ্গলিক দোষ এই ব্যাপারটা এতটাই প্রচলিত হয়ে গেছে, বিশেষ করে বেশ কিছু বছর আগে থেকে এই মাঙ্গলিক দোষটা কিন্তু ভীষণ ভাবে একটা প্রভাব ফেলেছে মানুষের মনে। তো এই বিষয় নিয়ে অ্যাস্ট্রো পম্পা আজকে কিছু আমাদের বলবেন। অ্যাকচুয়ালি মাঙ্গলিক বলতে লগ্ন, চতুর্থ হাউস, সপ্তম হাউস, অষ্টম হাউস, দ্বাদশ ঘরে যদি মঙ্গল বসে থাকে তখন আমরা তাকে বলি মাঙ্গলিক। আবার চন্দ্র সাপেক্ষেও যদি সেম হচ্ছে, চন্দ্রর সাথে চন্দ্র সাপেক্ষেও হচ্ছে 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 12 নাম্বার ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক। এরকম যদি ধরি তাহলে তো 90% জাতক জাতিকার ছকেও তো মাঙ্গলিক দেখা যাচ্ছে, কিন্তু না, তার মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে। আর মঙ্গল যদি এতই খারাপ হয়, তাহলে আমরা যখন সকলকে যখন আশীর্বাদ করি ছোটদেরকে, আমরা বলি তো মঙ্গল হোক, কথাটা বলি, তাহলে মঙ্গল এত খারাপ নয়। মঙ্গল থেকে আমরা রাগ, জেদ পাই, করার একটা তেজ পাই, যে আমি এটা করব, একটা জেদ। হ্যাঁ, সবসময় কি সবার জেদ খারাপ পদে যায়? তাই না, খারাপ পদে যায় না। কিছু কিছু জেদ কিন্তু ভালো কাজেও যায়। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি 5 তলা বাড়ি করব, জেদ করব, জেদ করে বলে, সে করবেই, ঠিক আছে। তো এখানে মাঙ্গলিকটা এবার সব আমরা যদি এই চন্দ্র সাপেক্ষে লগ্ন সাপেক্ষে ধরি, তাহলে তো সকলেরই মাঙ্গলিক, আমরা সবাই মাঙ্গলিক। তাহলে তাদের এবার এই নিয়ে চিন্তা ভাবনা অনেক কিছু ব্যাপার, কিন্তু না, এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, যেটা আজকে আমি ছোট করে বলছি। একটা ইম্পর্টেন্ট কথা তুমি কিন্তু বলেছো, যে মাঙ্গলিক মঙ্গল যদি খারাপই হয় তাহলে আর সকলে বলতো না যে মঙ্গল। হ্যাঁ, এটা আমরা তো সবসময় সকলকে বলি, তোমার মঙ্গল হোক, বাচ্চাদের আশীর্বাদ করি সবসময় মঙ্গল হোক, আশীর্বাদ। হ্যাঁ, তাহলে মঙ্গল কেন এত খারাপ? না, মঙ্গল কোনোদিনই খারাপ নয়, ঠিক আছে। এবার মাঙ্গলিকের মধ্যে অনেকগুলো, আমার ধরো যে জাতক বা জাতিকার সাথে বিবাহ ঠিক হলো, হ্যাঁ, যদি তার অপোজিট পার্টনার সেও যদি মাঙ্গলিক হয়, লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক হলো,
তাহলে মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়ে গেল, ওখানে কোনো কিছু ওখানে না কিচ্ছু হবে না। যেমন এর প্রমাণ আমি নিজে, আমি নিজে মাঙ্গলিক, আমার হাজবেন্ডও মাঙ্গলিক, মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আমার বিবাহিত জীবন এত বছর কোনো একটু কিন্তু সকলের আশীর্বাদে কোনো চির খাই, মানে জলজান্ত উদাহরণ আমি নিজে। হ্যাঁ, এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল চন্দ্র যুক্ত হয়ে বসে আছে। চন্দ্র মানে জল, তাহলে মঙ্গল মানে আগুন, আগুন জলে পড়ে গেল, তাহলে আগুনের কোনো তীব্রতা রইল না, সেখানে দেখা কোনো হবে না প্রভাব। আবার বৃহস্পতির সাথে মঙ্গল আছে, বৃহস্পতি কে গুরু, গুরুর সাথে যদি যে কোনো দুষ্টু মানে শিষ্য থাকে, গুরু কিন্তু তাকে ঠিক ম্যানেজ করে নেয়, তাহলে সেখানেও মাঙ্গলিকতার কুপ্রভাব পড়লো না। আবার মঙ্গল যদি দেখা যায় অপর ঘরে, সবার কিন্তু দুটো করে ঘর আছে, শুধু চন্দ্র আর সূর্য সিঙ্গেল ঘর, আর রাহু কেতুর বাকি সব প্ল্যানেটের দুটো করে ঘর আছে। এবার মঙ্গল উল্টো দিকে যদি তার নিজের হাউসে দৃষ্টি দেয়, তখনও কিন্তু মাঙ্গলিকতার কুপ্রভাব পড়লো না। এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, যেগুলো আমি সংক্ষেপে একদম ছোট করে বললাম, কারণ টাইমটা তো একদম ক্ষণিকের সময়, তো সেই হিসাবে আমি ছোট্ট করে কিন্তু একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার ফোনটি অবশ্যই নেব, কিন্তু তার আগে বলি যে তুমি এত সুন্দর করে না মানে সহজবোধ্য ভাষায় বুঝিয়ে দাও যাতে মানুষের ভীষণ সুবিধা হয়, কারণ দেখো একটা তুমি কঠিন শব্দ ইউজ করলে মানুষ বুঝতেই পারবে না। আরেকটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, এই মাঙ্গলিক নিয়ে না এত চিন্তা ভাবনা করবে না, কারণ বিয়ে ঠিক হবে, হ্যাঁ, তার 10 বছর আগে মাঙ্গলিক জেনে কাটিয়ে নিয়ে এলো, আগে বিয়ে ঠিক হতে দাও, সবকিছু হয়ে যাবে। 2-3 দিন আগে দেখবে তোমার পার্টনার যদি মাঙ্গলিক না হয়, তখন ছোট রিচুয়াল অনুযায়ী এগুলোকে খণ্ডন ক্রিয়া করতে হয়। এটা তুমি খুব ভাইটাল একটা কথা বললে। অনেকে আছে কি বলতো, মাঙ্গলিক তার ছোট বয়সেই মাঙ্গলিক কাটিয়ে দিচ্ছে, এবার তারপরে যার সাথে বিবাহ ঠিক হলো সে মাঙ্গলিক, এবার তাহলে ছোটবেলায় কাটিয়ে ফেললে তার মধ্যে কি করে এখন মাঙ্গলিক আনবে? তাই তো, একদমই তাই। হ্যাঁ, চিন্তা করতে হবে না। মঙ্গল একদমই খারাপ নয়, আর মাঙ্গলিকও খারাপ নয়, এগুলো মানে এগুলো সব আলোচনা করা যায়। আমি ছোট্ট করে বললাম, মানে এখান থেকে যতটা বলা যায় যে আপনারা যাতে বুঝবেন, যাতে ভয় না পায়, যাতে আপনারা মাঙ্গলিক হলেই যে মাথায় একটা আকাশ ভেঙে যায়, বিয়ে ভেঙে যাবে, প্রথম বিয়ে ভেঙে যাবে, প্রথম বিয়ে নষ্ট হয়ে যাবে, এই সেই অনেক ব্যাপার, অনেক ভয় পাওয়া। মানে আমি মাঙ্গলিক বা এরকম একটা শুনলেই যেন মনে হয় যেন কি একটা হয়ে গেল, মানে সেখানেই মানুষ অর্ধেক উইল পাওয়ার কমে যায়। ঠিক, একদম ঠিক কথা। ওই জন্য সেই সব ব্যাপার নিয়ে ভয় পেয়ে লাভ নেই, একটুখানি সুপরামর্শ নিয়ে সবকিছু এগোনো, জটক বিচার করে এগোনোটা দরকার। আর যেটা উনি বললেন যে একদম শিশুকাল থেকেই যে আপনার মেয়ে বা আপনার ছেলেটি মাঙ্গলিক, তখনই আপনি কাটিয়ে ফেললেন, ভাবলেন যে সারা জীবনটা ভালো যাবে, এটা কিন্তু কখনোই করবেন না। যখন বিয়ে ঠিক হবে তখন তার সমস্ত কিছু ঠিক হয়ে গেল, তার আগে আপনি জটক বিচার করিয়ে তারপর কিন্তু করবেন। পম্পা খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে তারপর আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি আমার ছোট মেয়ের সম্পর্কে জানবো। ছোট যা? না, ছোট মেয়ে। ছোট মেয়ে, আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করছেন? কালারকোট থেকে। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? পিঙ্কি ঘোষ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 16/12/2009। 16/12/2009। আচ্ছা, 16/12/2009। সময়? 3:30। দুপুর না রাত্রি? দুপুর 3:30। জন্মস্থান কোথায়? বারাসাতে। বারাসাতে আপনার মেয়ের জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো। আচ্ছা, পম্পার যে কথাগুলো বলে, পম্পার প্রত্যেকটি কথা কি সুন্দর লাগে না? এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন উনি, পারলে একবার চলে আসবেন। আচ্ছা, 16ই ডিসেম্বর 2009, 3:30 দুপুর বেলা, বারাসাত। আচ্ছা, এবার জন্ম বারটা একটু মিলিয়ে নেবেন। জন্ম বারটা বলছি, বারটা ছিল বুধবার, শুক্লপক্ষ, অমাবস্যা তিথি, জ্যৈষ্ঠ নক্ষত্রে এখানে জন্ম। নিশ্চয়ই ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন। 2009 যখন
হ্যালো, মেয়ে প্রচন্ড জেদি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলছি। আচ্ছা, লগ্ন হয়ে গেছে এখানে বৃষ রাশি হয়ে গেছে, এখানে হচ্ছে বৃশ্চিক রাশি, চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে, ঠিক আছে। মানসিক ভাবে ও কিন্তু প্রচন্ড সন্দেহ প্রবণতা যোগ আছে, অর্থাৎ সহজে সকলকে বিশ্বাস করে না। লগ্নপতি ড্যামেজ হয়ে বসে আছে, ওর মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে কিন্তু এক্সপোজ করতে পারে না। মঙ্গল নিচস্থ, বৃহস্পতি নিচস্থ, ঠিক আছে। মঙ্গল নিচস্থ, বৃহস্পতি নিচস্থ, আর এখানে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, সরকারি চাকরির ইন্ডিকেশন আছে, কিন্তু রাহু কেতু নিচস্থ। ছকটার মধ্যে অনেকগুলো ডিস্টার্ব, আচ্ছা, অনেকটা ডিস্টার্ব। আর কথাবার্তা প্রচন্ড মানে চোখা চোখা ঝাঁঝালো কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর কি কোন রকম চোখ, দাঁত, স্কিনের প্রবলেম আছে? না না, ওর একটু হাস্য বড় অ্যালার্জি আছে, চোখ না স্কিনের কোনো প্রবলেম নেই। আচ্ছা, কিন্তু ওর ভবিষ্যতে কিন্তু আসবে এগুলো, ঠিক আছে। কিসের অ্যালার্জি বললেন? ওই যে হাস্য, সকালে ঘুম থেকে উঠে একটু হাস্য করে। আচ্ছা, নাকেরই হ্যাঁ হ্যাঁ, মুখমণ্ডলেরই প্রবলেম, সেটাই আমি বললাম। এবার এখানে হচ্ছে ওর ব্যাপারটা হচ্ছে, ওর যদি কেরিয়ার বলেন, কেরিয়ারের জায়গাটা দুর্দান্ত আছে, কেরিয়ারের জায়গাটা কিন্তু দুর্দান্ত আছে। ও যেহেতু এখন 13-14 বছর বয়স, ঠিক আছে। ওর কিন্তু এখানে মঙ্গল নিচস্থ, বৃহস্পতি নিচস্থ, ঠিক আছে। বৃহস্পতি ভাগ্য ঘরে নিচস্থ হয়ে আছে, লগ্নপতি এখানে ড্যামেজ হয়ে বসে আছে। ওকে আগে শুক্রের প্রতিকার আগে করাবেন, ঠিক আছে। আগে শুক্রের প্রতিকার করান, আর বজরংবলীর একটু পুজো করতে বলবেন। ছকটা কিন্তু ডিস্টার্ব আছে, আমি বলে দিলাম, মানে বেশ কয়েক জায়গায় ডিস্টার্ব রয়েছে। যেখানেই যাবেন একদম যিনি সুন্দরভাবে এই জিনিসগুলো আপনাকে তুলে ধরবেন তার কাছে যাবেন। আর আমি এখান থেকে সাজেস্ট করব অ্যাস্ট্রো পম্পার কাছে চলে আসবার জন্য, কারণ প্রচন্ড ডিস্টার্ব ছকটা। এইটুকু টাইমে বলা যাবে না, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের কিন্তু প্রয়োজন রয়েছে। ও কিন্তু তবে কেরিয়ার দুর্দান্ত আছে, কেরিয়ারটা খুব ভালো আছে, কিন্তু যে ডিস্টার্ব গুলো রয়েছে সেই ডিস্টার্ব গুলো কিন্তু কাটাতে হবে, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, বলেই দিয়েছেন, রেকটিফিকেশন করতে হবে। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনার মেয়ের কয়েকটি বেশ ভালো ডিস্টারবেন্স রয়েছে চকে, মানে ছকটাতে, কিন্তু আপনার মেয়ের সরকারি চাকরি যোগ রয়েছে। আপনি রেখে দিন ফোনটা, ঠিক আছে, কারণ প্রচুর ফোন রয়েছে, আমরা কয়েকটি ফোন নেব। তার আগে আমি একটু বলে দিই যে রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বার যাচ্ছে, এই মোবাইল নাম্বারে হচ্ছে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে অ্যাস্ট্রো পম্পার কাছে পৌঁছে যান। পম্পার কাছে যারা যাচ্ছেন তারা কিন্তু পিছন ফিরে দেখতে হচ্ছে না, প্রেডিকশন যেমন ওর কথা বলে তেমন ওর রেমেডিও কিন্তু ঠিক কথা বলে। সুতরাং আপনারা ঠিক সেটা বুঝেই আপনারা অবশ্যই পম্পার কাছে পৌঁছে যান। আমি একটু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। 9123673013, 9123673013। আপনারা সকলেই জানতে চাইছেন যে পম্পাকে কোথায় আপনারা পাচ্ছেন। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, হাওড়া ময়দানের সুখসারি চেম্বার এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। এই দুটো চেম্বারেই পম্পাকে আপনারা পাচ্ছেন। তবে কবে পাচ্ছেন এবং কখন পাচ্ছেন সেটা একটু ফোন করে আপনারা জেনে নেবেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বান্টি, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 14-10-1986 সাল। 14-10-1986। সময় 8:40 বোঝা যায়নি, আর একবার। 8:40 সকাল না রাত্রি? রাত্রি 8:40। জন্মস্থান কোথায়? কলকাতায়। আপনি মেল না ফিমেল? আপনি ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, 14 অক্টোবর 86, 8:40 PM কলকাতা। আচ্ছা, বলছি কি নিজের কি সম্বন্ধে জানতে চান? কেরিয়ার বারটা ছিল মঙ্গলবার, শুক্লপক্ষ দ্বাদশী তিথি। আচ্ছা, লগ্ন হয়ে গেছে বৃষ, রাশি হয়ে গেছে এখানে কুম্ভ, রাহু কেতু এখানে বসে আছে, তার আন্ডারে সমস্ত প্ল্যানেট, কালসর্প যোগ আছে,
কালসর্প যোগটা খণ্ডন কিয়া করবেন, বোম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে যাওয়া পসিবল হলে ওখানে গিয়ে করে আসবেন। হ্যাঁ, এই কালসর্প যোগের দরুন সর্বকাজে কিন্তু বাধাপ্রাপ্তি হচ্ছে আপনার হওয়া কাজগুলো সব বিগড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে, মঙ্গল ভাগ্যঘরে উচ্চস্থ দ্বাদশপতি বসে আছে, শুক্র নিজের ঘরে লগ্নপতি, কিন্তু পঞ্চমপতি বসে আছে 6th হাউসে, ঠিক আছে? পঞ্চমে হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার খুব জেদ, কেন সেই জেদটা সেটা? আচ্ছা, সেই মাথা গরম বা জেদের কারণটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কালসর্পযোগ প্রথম কথা, সেকেন্ড কথা হচ্ছে মঙ্গল উচ্চস্থ, কিন্তু মঙ্গল এখানে কিন্তু বলহীন অবস্থায় বসে আছে কর্মের ঘরে। আপনি কি কোনো জব করেন? হাউস ওয়াইফ। ও আচ্ছা, হাউস ওয়াইফ। কেন জবের চেষ্টা করেননি কেন? এখানে বাধা আসার কথা, 5th হাউসে কেতু। আমি প্রথমেই বললাম উচ্চশিক্ষায় বাধা, পেটে হজমের প্রবলেম, প্রথম ভালোবাসার ব্রেক এইখানে। কিন্তু এখানে পেটের সমস্যাও কিন্তু আপনার আছে। এই এবার কি বিষয় নিয়ে জানতে চান তো সেটা বললেন না। ওই যে রাগ, জেদ, মাথা গরম, সেটা কোনো কথা নয়। মানে আপনার স্পেসিফিক্যালি কোনো কোয়েশ্চেন রয়েছে? হ্যাঁ, কিভাবে সেটা তো একটু কাছাকাছি আসতে হবে। কালসর্পযোগ কিভাবে কাটাবেন সেটা আমার সাথে যোগাযোগ করতে হবে যদি আমার থেকে করতে চান। ঠিক আছে, কালসর্প দোষ কিন্তু একটা সাংঘাতিক দোষ, আপনাকে সেটা কিন্তু কাটাতে হবে, তাহলেই দেখবেন অনেক। আমি সামনে 25শে জুলাই, আমি বলে দিচ্ছি, সামনে 25শে জুলাই এই মাসে 25 তারিখে নাগপঞ্চমী তিথিতে এই যোগ আমি কাটাচ্ছি। বছরে একটি দিনই আমি কাটাই, আমি এরকম নয় যে প্রত্যেক মাসে কাটাই, প্রত্যেক মাসে হয় না, বছরে একটি মাত্র দিন আমি কাটাই। যদি কলকাতায় থাকেন, যদি মনে হয় আমার সাথে মানে আমার থেকে খণ্ডন ক্রিয়া করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। দেখুন, অনলাইনে এই সমস্ত গুলো বলা হয় না, পার্সোনাল যে মোবাইল নাম্বার যাচ্ছে, আপনি ফোনটা রাখুন, আমি বলে দিচ্ছি। মোবাইল যে নাম্বার যাচ্ছে, এই মোবাইল নাম্বার রেড বক্সের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসপ্লে হচ্ছে আমাদের নিচে, বিশেষ করে পম্পার নিচেই কিন্তু নাম্বারটি রয়েছে 9123673013। এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন, এই নাম্বারে আপনি ফোন করবেন, আপনার যা সমস্যা আপনি সেই সমস্যা বলবেন এবং বলবেন যে আমি কাটাতে চাই, সেটা পম্পা কিন্তু বলে দেবে। আর যেটা বললেন উনি যে 25 তারিখে, এই 25 তারিখে অনেক রকম দোষ, সেটা জটিল থেকে জটিলতর হোক না কেন, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু সেই দিন তিনি করবেন। এছাড়াও প্রত্যেক অমাবস্যায় উনি কাজ করেন। অমাবস্যা তো 5 তারিখে অমাবস্যা আছে। আচ্ছা আচ্ছা, সামনের অমাবস্যাতে উনি মন্দিরে কাজ করবেন। সুতরাং যারা কাজ করাতে ইচ্ছুক, যারা আপনাদের সমস্যার সমাধান করাতে ইচ্ছুক, তারা দেরি করবেন না, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, পার্সোনাল মোবাইল নাম্বারে উনি সব বলে দেবেন। আরেকটি কথা, অনলাইনে কিন্তু সমস্ত রকম প্রতিকারের ব্যবস্থা রয়েছে। অনলাইনে জটক বিচারও করতে পারছেন, নিজের বিচারও করতে পারছেন, অর্থাৎ নিজের যে ছক বিচার সেটাও আপনারা করতে পারছেন। এছাড়াও কিন্তু আপনারা সমস্ত রকম বিচার করিয়ে প্রতিকারটাও নিতে পারছেন। কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে সেই প্রতিকার কিন্তু পৌঁছে যাবে। অফলাইনে যে বিচারটা আপনারা পাচ্ছেন, অর্থাৎ চেম্বারে এসে দূরত্বজনিত কারণে যদি না আসতে পারেন, সেই পুরো বিচারটা কিন্তু আপনারা অনলাইনেও পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তার জন্য সবাইকে বলবো, মোবাইল নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন, 9123673013। এই নাম্বারে বুকিং করুন, বুকিং করে ওর কাছে চলে আসুন এবং আপনারা যে কোনো সমস্যার সমাধান থেকে মুক্ত হয়ে যান। আর অনলাইনের জন্য তো বলেই দিচ্ছি যে অনলাইনের যারা বন্ধুরা রয়েছেন কাজ করাতে ইচ্ছুক, তারা মোবাইল নাম্বারে ফোন করে বলবেন যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনে আমরা বিচার চাই বা প্রতিকার চাই। ঠিক আছে, আমরা আরেকটি ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রিয়া ঘোষ বলছি। আমি একটু আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। প্রিয়া, কোথা থেকে ফোন করছেন? আমি বারাসাত থেকে। বারাসাত থেকে। ডেট অফ বার্থ? আমার অক্টোবরের 7 তারিখ 2002। 7ই অক্টোবর 2002। হ্যাঁ আচ্ছা, 2002, 7ই অক্টোবর 2002। সময় সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? বারাসাত হসপিটাল। ঠিক আছে, অর্থাৎ বারাসাতে।
হ্যাঁ প্রিয়া, অনুষ্ঠান কেমন লাগছে? আমার খুব ভালো লাগে, তাই জন্য আজকে আচ্ছা। চেষ্টা করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এত যখন ভালো লাগে তাহলে তো একবার আসতেই হবে, তাই না? হ্যাঁ আমি একটু একটু জেনে নিই আপনার নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ একটু জেনে নাও আগে। আচ্ছা, 7ই অক্টোবর 2002, 6:30 PM, বারাসাত, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জন্মবারটা একটু মেলাবে, আমি বলবো। তোমার জন্মবারটা ছিল সোমবার, হ্যাঁ হ্যাঁ শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি, চিত্রা নক্ষত্রে, চতুর্থ পদে জন্ম। লগ্ন হয়ে গেছে তোমার মেষ, রাশি হয়ে গেছে তুলা। লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল, 6th হাউসে বসে আছে, বিপরীত রাজ্যক হয়েছে, ঠিক আছে? আচ্ছা, রবি, তোমার কি প্রচন্ড রাগ যে মাঝে মাঝে উগ্র হয়ে যাও? একটু আমাকে বলো। হ্যাঁ আচ্ছা, একটু হ্যাঁ, শরীরে ওয়াটার মানে শরীরে লোয়ার অ্যাবডোমেন্টে কোনো ব্লাড রিলেটেড প্রবলেম আছে? হ্যাঁ আছে আছে আচ্ছা আচ্ছা, বৃহস্পতি ভাগ্যপতি তোমার উচ্চস্থ হয়ে বসে আছে, রাহু কেতু উচ্চস্থ, কিন্তু তোমারও কাল সর্পযোগ। ও, তোমারও কাল সর্পযোগ, সর্ব কাজের শেষে বাধা প্রাপ্তি। আচ্ছা, তোমার কিন্তু আমি এও দেখতে পাচ্ছি গাইনো প্রবলেমও আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি কি কোনো কর্মের সাথে আপাতত কিছু যুক্ত আছো? তোমার কিন্তু এখানে কর্মের জায়গা ভালো আমি দেখাচ্ছে। আপাতত টিউশন পড়াই, তো আমার এই আগস্টে গ্রাজুয়েশন কমপ্লিট হবে, তো আচ্ছা। তারপরে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। তারপরে তুমি টিচিং লাইন করতে পারো, প্লাস তুমি যদি ল পড়তে চাও, মার্কেটিং পড়তে চাও, এগুলো করতে পারো, টিচিং লাইন বা ব্যাংকিং, ঠিক আছে? আচ্ছা। তবে যাই করো কিন্তু কালসর্পযোগ কাটিয়ে, ঠিক আছে? কালসর্পযোগটা নিয়ে আমি একটু আগেই বললাম, শুনেছো? কালসর্পযোগ কাটিয়ে নিয়ে করবে, কারণ এখানে সর্ব কাজের শেষে কিন্তু তোমার বাধা হয় কি হয় না? আচ্ছা, হ্যাঁ তা হয়, একটু বাধা তো আছে। এখানে তোমাকে তারপরও মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল লগ্নপতি 0 ডিগ্রিতে 6th হাউসে বসে আছে, সে বিপরীত রাজ্যক হয়েছে। লগ্ন যদি স্ট্রং না থাকে, তোমার হওয়া কাজ থেকেও তোমার বিগড়ে যাবে, কারণ লগ্ন মানে তুমি খুদ নিজে, আচ্ছা ঠিক আছে? আগে হাতে একটা প্রবাল পড়ো। প্রভাব পড়বো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রিয়া, আমার মনে হয় যে তুমি একটু যোগাযোগ করে নাও, কারণ তোমার কালসর্প দোষ রয়েছে। তুমি সঙ্গে থাকো, তুমি ফোনটা রেখে তুমি শুনতে থাকো, ঠিক আছে? তোমার কালসর্প দোষ রয়েছে, সেহেতু তুমি একটু যোগাযোগ করে নাও। আর 25 তারিখে কিন্তু সবাই, আপনারা যারা কাজ করাতে ইচ্ছুক তারা এখন থেকেই কিন্তু যোগাযোগ করে নেবেন। কালসর্প দোষ সেদিন কিন্তু কাটানো হবে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। 25 তারিখে, আগামী 25 তারিখে কালসর্প দোষ, বছরে একটি মাত্র দিন, বছরে একটি মাত্র দিনই অ্যাস্ট্রো পম্পা কিন্তু এই কালসর্প দোষটি কাটান, সুতরাং এই সুযোগটা আপনারা মিস করবেন না। আর আমি একটু বলে দিচ্ছি, চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, এবং বেহালা ম্যান্টনের জেমস লং সরণিতে রয়েছে আপনার সানরাইজ চেম্বার। এই দুটো চেম্বারই ওনাকে আপনারা পাচ্ছেন। মোবাইল নাম্বার তো টিভি স্ক্রিনে যাচ্ছেই, আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন। আমি আরেকটি ফোন নেওয়ার চেষ্টা করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি দেবজানি বলছি, না, দেবজানি কোথা থেকে? উত্তরপাড়া থেকে। আচ্ছা, চট করে ডেট অফ বার্থ। আমি নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ 9/11/2000। 9/11/2000, 24 বছর বয়স। হ্যাঁ। সময়টা বলো, হুম, সময়টা বলো, টাইমটা বলো। সন্ধ্যে 6:03। সন্ধ্যে 6:03। হ্যাঁ, জন্মস্থান কোথায় তোমার? উত্তরপাড়া। উত্তরপাড়া। কি জানতে চাও চট করে বলো। নিজের কেরিয়ার সম্পর্কে। ঠিক আছে, বলে দিচ্ছে পম্পা। আচ্ছা বলছি, দাঁড়াও। ততক্ষণ আপনারা মোবাইল নাম্বার সবাই নোট তোমার ডাউন করে বারটা নিন। ছিল বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি, লগ্নে বৃহস্পতি, বিবাহের যোগ কিন্তু চলছে একটা। আমি জানি এখনকার মেয়েরা 30 বছর না হলে বিবাহ করে না, তবু একটা বিয়ের যোগ চলছে। হ্যাঁ, আচ্ছা, লগ্নে শনি বসে আছে, তোমার এখানে জীবনে যা কিছু হবে ধীর গতিতে, তবে তোমার কেরিয়ার হাউসের অধিপতিকে নিয়ে বসে আছো। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, তবে এখানে আমি যা দেখতে পাচ্ছি বুধ এই রবি নিচস্থ হয়ে গেছে, রাহু কেতু উচ্চস্থ, রবি নিচস্থ হয়ে গেছে, তো গুরুত্ব পাবে না জীবনে কারোর কাছে। লোকের জন্য যতই করবে গুরুত্ব কিন্তু আলটিমেটলি পাবে না এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তুমি যে কেরিয়ার নিয়ে জানতে চাইছো, তুমি আগে আমাকে বলো তো, তোমার লগ্নপতি বসে আছে অষ্টমে, তোমার কোনো সময় মনে হয়নি পিএইচডি রিসার্চ ওয়ার্ক করতে? না, ওরকম কিছু মানে আমি না চাকরির দিকে প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তোমার এখানে হাতে নীলা আছে?
না আমি কিছু পরে নেই। এই তো না, দশম ঘরের অধিপতি ডিলে হয়ে বসে আছে, বলহীন হয়ে তুমি নীলা পরে নেই। আচ্ছা আচ্ছা, এই তাহলে এই জন্যই তো না। সঠিক মানুষের কাছে গিয়ে না তোমাদের একটু অথচ জেনে কর্মের নেওয়া যোগ উচিত। চলছে, অথচ এখানে আজকের দিনে দশমপতি নিজের ঘরে বসে আছে, কর্মের যোগ চলছে। কর্মের যোগ চলছে, এত ভালো কর্মের যোগ চলছে, অথচ কিন্তু তুমি সঠিক পরামর্শটা পাওনি। এই জন্যই এই অনুষ্ঠান, যে একটা সঠিক পরামর্শ আপনার জীবনকে স্মুথ করে দিতে পারে, জীবনে যে জার্নিটা তাকে কিন্তু স্মুথ করে দিতে পারে, এবং তার জন্য প্রপার গাইডলাইন প্রয়োজন। আর সেই প্রপার গাইডলাইন পেতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু আসতেই হবে অ্যাস্ট্রো পম্পার কাছে। আজকের মতন আমরা শেষ করছি, কিন্তু আগামী শুক্রবার আমরা আবার ফিরে আসবো 6:25 সন্ধেবেলায়। ততক্ষণের জন্য অবশ্যই আপনারা অ্যাস্ট্রো পম্পার কাছে পৌঁছে যান এবং নিজেদের জীবনটাকে সুন্দর করে ফেলুন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের